তো এই দেখো, এটা হলো দীপাবলির রাতের ভিডিও। দীপাবলির রাতে আমরা যে অনেক বাজি ফাটিয়েছিলাম, আমরা তো পরপর 2-3 দিনই বাজি ফাটিয়েছিলাম। তো সেসব ভিডিওগুলো একসাথে অ্যাটাচ করে আজকের এই ভিডিওটা বানিয়েছি। তো আমরা অনেক বাজি ফাটিয়েছিলাম কালী পুজোর দিন থেকে, অনেক 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 বাজি। তো সেই সব ভিডিওগুলো নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি। আর আমরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করে হই হই করে বাজি ফাটিয়েছি। আর চারিদিকে দেখো, কালী পুজোর দিন চারিদিকে কিন্তু শুধুই আলোর রোশনাই, চারিদিকে কত আলো কত আলো, মানে এত সুন্দর লাগছে না কি বলবো। আগে আলো 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 ঠালো চারিদিকটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে দেখানো স্টার্ট করব হলো বাজি ফাটানোর মুহূর্তগুলো। এই দেখো, একে একে কিন্তু শুরু হয়ে গেল আমাদের বাজি ফাটানো। তো যাই হোক, বাজি ফাটাতে কিন্তু আমরা খুব মজা করেছি। আর এবারের বাজিগুলো আমাদের খুব সুন্দর ফেটেছে, খুব মজা করেছি, সব কিছু করেছি। তো তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা 14-15 মিনিটের হয়েছে, তার কারণ 2-3 দিনের ভিডিও একসাথে অ্যাটাচ করে বড় করেছি। তো সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, কিছু করণীয় নেই, একটু ওই জন্য মানে বড় হয়ে গেছে, আর কিছুই না। মানে 2-3 দিনের ভিডিও মানে একসাথে অ্যাটাচ করলে যা হয়। যাই হোক, দেখো, রং মশলা, চরকি, তুবড়ি, ফুলঝুরি, তারপরে দড়িবাজি, সাপবাজি, তারপরে বড় রং মশাল, চরকি, অনেক কিছু ফাটিয়েছি, সব কিছুই ফাটিয়েছি, যতটা যা যা ফাটানোর মতো ফাটিয়েছি। আর বাজির তো কি দাম বলবো, বাজির তো প্রচুর দাম বেড়ে গেছে। আর প্রতিবারই বাজির দাম বেশিই থাকে, বাজির দাম কম থাকে না কোনো বাড়ি। যাই হোক, কিন্তু দামটা মানে শুনে শুনে মনে হয়, মানে যখন কিনতে যাই বা যাই করি না কেন, তখন মনে আরও বেশি লাগে। যাই হোক, ওই জন্যই বলা। আর বাজি ফাটানোর মুহূর্তগুলো তোমাদের সাথে তো আমি পুরোটা শেয়ার করছি। আর তোমরা কালী পুজোয় কে কেমন মজা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে এর পরপর তো এখন তো পরপর ভিডিওগুলো আসছে। আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে বা কমিউনিটি পোস্টের মাধ্যমে অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তো তোমরা অতি অবশ্যই দেখে নিও, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপরে মানে আজকের এই ভিডিওটা শেয়ার করার পর থেকে তোমাদের সাথে শেয়ার করব কালী পুজোর পরের দিন থেকে আমরা কোথায়, কালী পুজোর দিন তো কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম, সেই ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। প্লাস তার সাথে একটা ভিডিও আমি পোস্ট করেছি আমার চ্যানেলে, সেটা হলো গোপাল সোনাদের কালী পুজোর সাজ। আর মা লক্ষ্মী এনেছি আমি আমার ঘরে নতুন। তো মা লক্ষ্মীকে কীভাবে মন্দিরে প্রতিষ্ঠিত করলাম, মানে কী করে প্রতিস্থাপন করলাম, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। 2টো ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে, এটা নিয়ে যাচ্ছে 3য় ভিডিও। এরপরে যাবে, এরপরের ভিডিওগুলো হতে চলেছে আরও সুন্দর, তার কারণ কালী পুজো হচ্ছে পরের দিন থেকে আমরা কোথায় কোথায় কালী ঠাকুর দেখতে গেলাম সেই সব ভিডিওগুলো আসবে। তারপরে ভাইফোঁটার ভিডিও আছে, প্রচুর ভিডিও জমে আছে, সব ভিডিও আমি একটা একটা করে দেব। আর ভিডিওগুলো তো এডিটিংও হয়েছে লেটে। আর তার সাথে সাথে কালী পুজো, ভাইফোঁটা, তারপরে জগদ্ধাত্রী পুজোর ভিডিও, সব ভিডিও ফোনে পুরো জমে আছে। রাসের ভিডিও, সব কিছু জমে আছে, সব তোমাদের সাথে দেবো। আর আমি কিন্তু ভিডিওটা একদিন আগে বসে বসে এডিটিং করেছি, 1-2 দিন আগে বসে বসে এডিটিং করেছি, তারপরের দিন আপলোড করেছি, মানে এরকম করেই আমি ভিডিওগুলো কিন্তু এডিটিং করছি। যাই হোক, আর তা কালী পুজো, ভাইফোঁটা, কালী পুজো কোথায় ঘুরতে গেলাম, তারপর ভাইফোঁটার ভিডিও, তারপরে কালী পুজোর দিন ভাইফোঁটার দিন বিকেলে কোথায় ঘুরতে গেলাম, বারাসাত গেছিলাম, তো সেই সব ভিডিও নিয়েও আসবো। তারপরে জগদ্ধাত্রী পুজো কোথায় গেলাম, তারপরে রাস, প্রচুর ভিডিও জমে আছে। আর প্রচুর ছবি ভিডিও আমি সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে, তো তোমরা দেখতে থাকবে। আর দেখো, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বাজি ফাটিয়ে যাচ্ছি আর খুব আনন্দ করেছি। তো তোমাদের সাথেও সেই সব মুহূর্তগুলো আমি একটু একটু করে শেয়ার করেছি, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি ভিডিওগুলোর, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড ছোটো ছোটো ভিডিওর ক্যাপচার করেছি যতটা পেরেছি। যাই হোক, যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু প্রতিবারের মতো এবারও ছাদে গিয়েই বাজি ফাটিয়েছি, খুব আনন্দ করেছি। আর ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, ছোটো ছোটো ভিডিওর ক্লিপগুলো নিতেও বেশ ভাল লাগে, তার কারণ মানে এগুলো বেশ একটা সৌন্দর্য লাগে। আর এবার কিন্তু চটপটি, কালী পটকা সব কিছু আমরা ফাটিয়েছি, চটপটি, কালী পটকাও এবার আমরা ফাটিয়েছি অনেক। দেখো, হু করে কালী পটকাও আমরা ফাটিয়েছি। যাই হোক, মানে কালী পটকাটা ফাটাতে বেশ ভয় লাগে, তার কারণ কালী পটকাটা বেশ চারিদিকে ছিটে আসে, ওইটাই একটা ভয়। ওই কালী পটকাটা চারিদিকে ছিটে আসে বলেই না, মানে এটাই একটা মেন ভয়।
যাই হোক, কিছু করণীয় নেই, এরকমই। আর খুব ভালো ফাটেছে বাজিগুলো, এবারে বেশ সুন্দর ফেটেছে, খুব ভালো লেগেছে। আর তার সাথে সাথে কে কোথায় কেমন কি করে বাজি ফাটালে, কে কেমনভাবে ঘুরলে, সব কিছু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু বড় ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও প্রতিদিন ইউটিউবে যায়, প্রতিদিন যায়। বড় ভিডিওর পাশাপাশি কিন্তু ছোট ছোট শর্টস ভিডিও এভরিডে কিন্তু আমার চ্যানেলে আপলোড হয়। তো তোমরা অবশ্যই দেখে নিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তার সাথে সাথে তোমাদের আরেকটা কথাও বলে রাখি, আমি আমার কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি আমি কিন্তু প্রতিদিনই শেয়ার করে রাখি আমার চ্যানেলে। প্রতিদিনই আমি বলতে গেলে শেয়ার করে রাখি আমার চ্যানেলে, মানে ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডি। তো তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। তার কারণ হলো আমি কিন্তু ওখানে প্রচুর ছবি, ভিডিও, রিলস সব পোস্ট করি। রিলসটা এখন ইনস্টাগ্রামে কদিন পোস্ট করা হচ্ছে না, কিন্তু এছাড়া ছবি, ভিডিও আমি কিন্তু বলতে গেলে সব কিছুই প্রায় মোটামুটি আপলোড করি যতটা পারি। যাই হোক, এবার হয়েও ওঠে না, এত পড়াশোনার চাপ, কাজের চাপ, মানে পড়াশোনার ক্ষেত্রেই যেসব কাজগুলো থাকে সেসব চাপেই আর যেন পেরে উঠি না ভিডিও এডিটিং করতে। তাই জন্য তো এখন আগে যেমন এডিটিং করে করেও রেখে দিতাম, আর এখন কি করছি, এডিটিং করে করছি আর একদিনের মধ্যে দিয়ে দিচ্ছি, এডিটিং করছি আর একদিনের মধ্যে আপলোড করে দিচ্ছি, মানে এমনটাই মানে করছি। এই রিসেন্টলি এটাই করছি। যাই হোক, আর বাজিগুলো দেখো কেমন সুন্দর ফাটছে, চারিদিকে তো আলোয় আলো। আর তার মধ্যে কালী পুজোর সময় তো পুরো দামোদর মাস চলছে, সব কিছুই চলছে। আমি কিন্তু গোপালদের আর কোনো ভিডিও করিনি, কালী পুজোতে ওই একটাই ভিডিও করেছি গোপাল সোনাদের নিয়ে। আবার ভাইফোঁটাতে একটু ভিডিওতে দেখতে পাবে, ভাইফোঁটার ভিডিওতে একটু দেখতে পাবে গোপাল সোনাদের। তার কারণ গোপাল সোনাদের তো দিদিভাই ভাইফোঁটা দিয়েছে, তারপর নিচের গুড়িয়া বনুও ভাইফোঁটা দিয়েছে। গোপাল সোনাদের গুড়িয়া বনু, তারপর আমাদের নিচের গুড়িয়া বনু, তারপরে আমার দিদি সবাই ভাইফোঁটা দিয়েছে, সব কিছু করেছে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, মানে ওই গোপাল সোনাদের তখন একটু আবার দেখতে পাবে। যাই হোক, আর দেখো চারিদিকে সবার ছাদে, সবার বাড়িতে, সবার ঘরে কিন্তু বাজি ফাটছে, আর বেশ আনন্দ হচ্ছে বাজি ফাটছে দেখে। আর চারিদিকে আওয়াজ হচ্ছে খুব বাজি ফাটার, পটকা, চরকি, তুবড়ি, কালী পটকা, রকেট, তারপরে যে আকাশে ওড়ে যেটা ফানুস, খুব ভালো লাগে বেশ। যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করি, সবটাই তোমাদের সাথে তুলে ধরি। আর কালী পটকা ফাটানোর সময় আমরা এতটাই ভয় পাচ্ছি, মানে কালী পটকা যে কোন দিকে ছিটে যাবে, মানে এই ভয়ে আমরা যেখানে পারছি সেখানে ঢুকে পড়ছি। মানে এইদিকে আমাদের ফ্ল্যাটের ছাদটা প্রচুর বড়, অনেকটাই বড়, মানে সাফিসিয়েন্ট একেবারে যাকে বলে, মানে যথেষ্ট পরিমাণে বড়, মানে সাফিসিয়েন্ট, পুষিয়ে যাবে। তো সেই জন্য মানে যথেষ্ট বড় বলেও মানে আর অসুবিধাটাও হয় না তেমন। ওই জন্য বড় ছাদে বেশ আমরা যেখানে বাড়ি লুকিয়ে পড়ি, আর এক কোনায় দিয়ে দিই কালী পটকা। যাই হোক, খুব আনন্দ করেছে, কিন্তু গুড়িয়া বুনু বাজি ফাটাতে পারিনি, ওর খুব ভয় লাগে, আগুনটা তো ছোটো বাচ্চা, তো ওই জন্য ওর একটু অসুবিধা হয়, একটু ভয় পায়। আর তার সাথে সাথে এদিকে দেখো, এদিকেও মানে এটা আমাদের দাদার ফ্ল্যাটেও বাজি ফাটছে খুব হদ্দম পরে, তুবড়ি, চরকি, তুবড়ি, তারপরে রকেট, ফানুসটা আমরা এখন অবধি ট্রাই করিনি, কিন্তু ফানুসটাও আমাদের ট্রাই করার ইচ্ছা ছিল এবার, কিন্তু এবার আর করিনি। যাই হোক, পরের বার হয়তো করবো, ফানুসটাও বেশ ওড়ানোর ইচ্ছা আছে একবার। যাই হোক, তোমাদের সাথে তো পুরোটাই আমি শেয়ার করলাম, অবশ্যই দেখো। আর এটা কিন্তু আগে থেকেই বলে রাখলাম, 2 থেকে 3 দিনের ভিডিও একসাথে অ্যাটাচড করে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, জানিও কেমন লাগছে। আর আমি তো প্রতিদিনই বাজি ফাটিয়েছি মোটামুটি, এই যে যখন ঘুরতে গেছি তো সে কদিন ফাটাতে পারিনি, এছাড়া কালী পুজো কেটে যাওয়ার পরও মোটামুটি 2-3 দিন বাজি ফাটিয়েছি। আর মোটামুটি 2-3 জন মানে নিচের বনুরা কিনেছিল, আমরা কিনেছিলাম, অনেকটাই বাজি হয়েছিল, মানে পুষিয়ে গেছিলো, অসুবিধা হয়নি, অনেকটা বাজি হয়েছিল, তো ওই জন্য অসুবিধা হয়নি বেশ। তো ওই জন্য বেশ ভালোভাবেই বাজি ফাটিয়েছি একসাথে। তারপরে গুড়িয়া বোনও তো বেশি বাজি ফাটাতেও পারে না, ওর ভয় লাগে, তো ওই জন্য যতটা যা পেরেছি ফাটিয়েছি, ভালোই করেছি, আনন্দ। আর তোমাদেরও কেমন কি কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে সাথে ভিডিওটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা। তো যাই হোক, তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো।
তো যাই হোক বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা এতটা অবধি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই জানিও আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর আশা করি সবারই দীপাবলি খুব ভালো কেটেছে, আলোর উৎসব। যাই হোক, সবারই খুব ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে প্রতিবারের মতো। এবার ভগবানের কাছে এটাই প্রার্থনা করি প্রতি বছর যেন এভাবেই সবার ভালো কাটুক, পুজো উৎসব সব কিছু। তো যাই হোক, সবাই ভালো থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে কোথায় কোথায় ঘুরতে গেলাম একটা একটা করে পর্ব শেয়ার করব। তো যাই হোক, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগের ভিডিওগুলো পারলে দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে রাখবো। সবাই ভালো থেকো, টাটা।